এটা তো কমপ্লিট। আচ্ছা, সাব ক্যাটাগরিটা অবশ্য এই মুহূর্তে দেখানো দরকার ছিল, তো দেখাইতে থাকি নাকি যত দূর যাওয়া যায়। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে খুবই ভালো। তো দেখেন, সাব ক্যাটাগরিটাই আমরা আগে করি, স্লাইডারটি একটু পরে করি, কারণ যেহেতু ক্যাটাগরি পরে হচ্ছে মানে ক্যাটাগরির সাথে হচ্ছে সাব ক্যাটাগরির একটা ইয়া থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা এটা করে ফেলতে পারি। তো এটা করার জন্য হচ্ছে যে আমাদের ওই যে ইয়া করতে হবে, কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, সিডার ফাইল ক্রিয়েট করতে হবে। তা আমি ধরেন একটা একটা করে এখান থেকে ক্রিয়েট করি, ঠিক আছে? সাপোজ সাব ক্যাটাগরি। আচ্ছা, সাব ক্যাটাগরিজও রাখতে পারতাম, বা হচ্ছে যে আপনার সাব ক্যাটাগরিও দিতে পারি, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছা দিয়ে দিন। আচ্ছা, আমি এটাকে আগে বাদ দিই। ধরেন ফার্স্টে হচ্ছে যে আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করি, ঠিক আছে? সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কন্ট্রোলার। দেন এরপরে হচ্ছে যে আমরা ওই একইভাবে সেম ভাবে মডেল ক্রিয়েট করব, এরপরে হচ্ছে যে সিডার ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? এটা কমপ্লিট হইলো। দেন এরপরে আমার যেহেতু উপরে হচ্ছে যে কমান্ডগুলো লেখা আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওইগুলো নিয়ে নিতে পারি। সাব ক্যাটাগরিজ টেবিল সিডার, ওকে। দেন সাব ক্যাটাগরিজ টেবিল সিডার হওয়ার পরে আমার হচ্ছে যে মডেল এবং হচ্ছে মাইগ্রেশন ফাইলটাও ক্রিয়েট করে নিব। তাহলে ম্যাক্সিডার, এই যে মডেল, এখানে জাস্ট আমার আসবে হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। আচ্ছা, এগুলো তো হয়ে গেল। এবার আমরা যদি ইয়ার মধ্যে যাই, ডাটাবেস ফোল্ডারের মধ্যে যাই, ডাটাবেস ফোল্ডার, এখানে হচ্ছে মাইগ্রেশনের মধ্যে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিটা ওপেন করে এখন আমার ক্যাটাগরিজের মধ্যে কি কি ছিল? ক্যাটাগরিজের মধ্যে হচ্ছে যে আপনার নেম ছিল, স্ল্যাগ ছিল আর স্ট্যাটাস ছিল। তো আমার তো ওইখানে ওই সেম জিনিসগুলাই থাকবে, তাহলে আমি এটাকে কপি করি। আর আরেকটা বিষয় যে আমার ধরেন হচ্ছে যে ক্যাটাগরি, যে এখানে কিন্তু হচ্ছে যে আমি আমার টাইমের সাথে ইয়ে করে যে আমার ফাইলগুলো এখানে ক্রিয়েট হচ্ছে, তো আমি যদি এই সাব ক্যাটাগরিটা ধরেন ক্যাটাগরির পরে রাখতে চাই, এটা আমি করতে পারবো। আমি যদিও আগে পরে ক্রিয়েট করছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ধরেন এখন স্লাইডারটাকে নিচে নামাই দিতে যাচ্ছি, এটাকে উপরেও তুলে দিতে যাচ্ছি, ওটা করতে পারবো। তো এটা দেখাচ্ছি। তার আগে আমি যেটা কপি করলাম সেটা হচ্ছে যে আপনার এই টেবিলে এইখানে এই ফাইলে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করলাম। এখন এইখানে দেখেন, এটাকে যদি আমরা উপরে তুলতে চাই, তাহলে এই যে টাইমটা, ঠিক আছে, এই টাইমটা হচ্ছে যে আপনাকে কমাই দিতে হবে। নর্মালি আমি যদি এই যে এখানে যে টাইমটা আছে, আমি এখান থেকে দেখাই, আপনারা এখান থেকে দেখেন, অনলাইন শপ, ডাটাবেজ, মাইগ্রেশন, এইখানে দেখেন এই যে টাইমগুলো যেটা আছে। তো আমার ক্যাটাগরিজের যে টাইমটা আছে, আমি এক্স্যাক্টলি ওর পরের যে টাইমটা আছে ওই টাইমটা ধরেন ওর ফাইলের নামটা সেভ করব, ঠিক আছে? এখানে হচ্ছে ওইটাকে পেস্ট করতেছি, জাস্ট এটা ধরেন আমি করে দিচ্ছি সাপোজ 20। তাহলে যেটা হবে, এই যে ক্যাটাগরিজের নিচেই কিন্তু এখন সাব ক্যাটাগরিটা চলে গেছে, ঠিক আছে? আমার ওইটা ওই যে উপরে নিচে ইয়ে হয়েছে, ওকে। আচ্ছা, নেটে বুঝতেছি না হঠাৎ করে এই সময় এরকম করার কারণ কি। এমনিতে এখন দেখতেছি স্পিড ভালোই আছে, কিন্তু মাঝে মাঝে আবার হঠাৎ করে ঝামেলা করতেছে। হ্যাঁ, এখন মোটামুটি স্পিড ঠিক আছে, হঠাৎ করে আবার ডাউন হচ্ছে। আচ্ছা, এখানে কি ওপেন হলো, এটা তো দরকার নেই। আমরা মূলত ছিলাম কোথায়? আমরা এই যে এইখানে ফাইলের নামটা চেঞ্জ করলাম, এটা তো দেখছেন তাই না? না না, আমরা আমরা ফাইলের নেমটা চেঞ্জ করলাম এই কারণে, এই যে হচ্ছে যে আমার ফার্স্টে যেন হচ্ছে ক্যাটাগরিটা থাকে, এরপরে হচ্ছে সাব ক্যাটাগরি থাকে, এছাড়া আর কোনো রিজন নাই, ঠিক আছে? ওই সিরিয়াল অনুযায়ী যাতে থাকে সেই কারণে আর কি ওইভাবে ইয়ে করলাম। তো এখন আমার সাব ক্যাটাগরিতে কি থাকবে? সাব ক্যাটাগরিতেও আমার নেম থাকবে, স্ল্যাগ থাকবে, স্ট্যাটাস থাকবে, এর সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো আমার ক্যাটাগরির আইডি,
ঠিক আছে, এখানে আমার ক্যাটাগরির আইডি থাকবে। তাহলে এখানে আমরা কিভাবে কাজ করছিলাম মনে আছে? বলেন তো কিভাবে করছিলাম? ফিল্ডের নামটা এখানে কি দিচ্ছিলাম? হ্যাঁ, আমি আনসাইন বিগ ইন্টিজারও দিতে পারি, আনসাইন ইন্টিজারও দিতে পারি। ঠিক আছে, দেখেন আমরা মূলত আগের দিন কিভাবে করছিলাম, আমরা কি আগের দিন আনসাইন বিগ ইন্টিজার দিচ্ছিলাম নাকি হচ্ছে যে শুধু হচ্ছে আনসাইন ইন্টিজার দিচ্ছিলাম? আমরা এটা মূলত দিচ্ছি কোথায়? ফরেন কি করার সময়। তার মানে এটা আমার হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে আছে। আমরা যদি যে মাইগ্রেশন ফাইলে যাই, আমাদের এটার মাইগ্রেশনে যদি যাই তাহলে দেখতে পাবো। তো এটা মূলত দেখার কোনো বিষয় নেই। আমরা আমাদের হচ্ছে যে আমাদের এটা তো কখনো মাইনাস কোনো ভ্যালু আসবে না, সেই কারণে আমরা আনসাইন দিচ্ছি। এবং এটা বিগ ইন্টিজার হবে না হচ্ছে যে আপনার ছোট হবে, সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। ইন্টিজার দিলে ইন্টিজার যে লেন্থ আছে সেই পর্যন্ত যাবে, বিগ ইন্টিজার দিলে বিগ ইন্টিজারের যে লেন্থটা আছে সেই পর্যন্ত যাবে। আর এখানে আমার যেহেতু এটা আমি ফরেন কি করতেছি, সেই ক্ষেত্রে আমার ওই টেবিলের ওই যেটার সাথে আমি হচ্ছে যে মানে যেটার কিটা এখানে আসবে, আমার মূলত আসবে কারটা, ক্যাটাগরিটা না, ক্যাটাগরির মডেলের নামের সাথে নামটা রেখে যদি আমরা দেই তাহলে কি আমরা কিছু সুযোগ সুবিধা পাচ্ছিলাম না? সে অটোমেটিক হচ্ছে ধরে নিচ্ছিল। তাইলে আমরা এখানে ওইভাবে দিব যে ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এটা কিন্তু হচ্ছে যে এইটুকু হচ্ছে যে সে ওই যে আপনার মডেলের নেম হিসেবে সে চিহ্নিত করে নেবে যে ওই মডেলের। ঠিক আছে, এখানে হবে হচ্ছে আইডি, নেম না, এখানে হবে আপনার আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। আর নিচে এসে কি বলতে হবে দেখি, এইটা কাদের কাদের মনে আছে বলেন? ফরেন কে করার জন্য আমি এখানে কি কি লিখবো? এখানে হচ্ছে ফরেন কি, দেন হচ্ছে যে আপনার দিতে হবে যে এইখানে আপনার রেফারেন্স দিতে হবে, দেন হচ্ছে যে আপনার অন দিতে হবে যে কোন টেবিলের সাথে, দেন এর সাথে আরেকটা কি দিচ্ছিলাম বলেন তো? আমরা এখানে দুইটা ইউজ করতে পারি তাই না, অন ডিলিটটাও ইউজ করতে পারি আর হচ্ছে যে অন ডিলিট ক্যাসকেডটাও ইউজ করতে পারি। যদি হচ্ছে যে অন ডিলিট ইউজ করি তাহলে ওইটার ভ্যালু হিসেবে হচ্ছে যে আবার ক্যাসকেডটা দিয়ে দিতে হবে, আর যদি ক্যাসকেড অন ডিলিট ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আর কোনো ভ্যালু দিতে হচ্ছে না। তো আমার ফার্স্টে আসবে হচ্ছে যে এখানে ক্যাটাগরি আইডি ফরেন কির মধ্যে, দেন হচ্ছে যে রেফারেন্সের মধ্যে আমার কি যাবে, রেফারেন্সের মধ্যে এখানে আইডি তাই না, দেন হচ্ছে যে আমার টেবিলের নামটা কি, টেবিলের নামটা হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, এই তো এইভাবেই তো নাকি। দেন হচ্ছে যে আমার লাস্টে থাকবে সেমিকোলন। দেখেন নরমালি যে ক্যাসকেড হচ্ছে অন ডিলিটের মধ্যে কি করা আছে, এইটার মধ্যে এই যে অন ডিলিট মেথডটাকেই কল করা আছে, কিন্তু আর যার ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে আপনার ক্যাসকেড। ঠিক আছে, আর ওই জিনিসটাই যদি আমরা এইখানে হচ্ছে যে আপনার শুধুমাত্র হচ্ছে যে অন ডিলিটটা ইউজ করতাম এভাবে, জাস্ট এর ভ্যালুটা হচ্ছে যে আমরা ওইখান থেকে যে ক্যাসকেডটা দিয়ে দিতাম এই। ঠিক আছে, এতটুকুই, এছাড়া কিছু না। তো এটা তো আমাদের কমপ্লিট হইল, ক্যাটাগরি আইডি, নেম, স্ল্যাগ, স্ট্যাটাস ডিফল্ট ভাবে আমরা অ্যাক্টিভ করতেছি, আর ফরেন কিটাও করে দিলাম। ওকে, এর সাথে আমরা তো সিডার ফাইলটাও ক্রিয়েট করছি তাই না? তাইলে আমরা একবারে কাজটা এখান থেকে শেষ করি। আমাদের সাব ক্যাটাগরিজ টেবিল সিডার, এখানে আমরা এই যে এখান থেকে কপি করি, যেহেতু এখানে আমার সবকিছু করা আছে, এই সম্পূর্ণটাই কপি করলাম, কপি করে আমার এইখানে হচ্ছে যে পেস্ট করব। জাস্ট আমার এখানে ইউজ করতে হবে হচ্ছে সাব ক্যাটাগরিটাকে, ইউজ সাব ক্যাটাগরি, আর আমার এখানে হবে হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। আচ্ছা, সাব ক্যাটাগরি এখানে দেখেন আমি এখানে ক্যাটাগরি রাখতে পারি, কোনো সমস্যা নেই, ক্যাটাগরি এখানে ক্যাটাগরি যাবে, স্ট্যাটাসটা আমার হচ্ছে যে এখান থেকে আসতেছে। ওকে, এখানে হচ্ছে আমার ক্যাটাগরি আইডিটা যাবে। তাহলে আমি এখানে হচ্ছে যে ফিল্ডের নামটা কি রাখছি, ক্যাটাগরি আইডি, আমার এখানে হচ্ছে ক্যাটাগরি আইডিটা হবে। আর এই আইডিটা কতর মধ্যে হবে আমরা এখানে র্যান্ড দিয়ে বলে দেব। আমার হচ্ছে ক্যাটাগরিজ সিডারে যদি আমরা একটু যাই, আমাদের ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরিজ টেবিল সিডারে যদি যাই, আমার 10টা দেয়া আছে, তো আমার 10-এর মধ্যে হইতে হবে ওই ভ্যালুটা। ঠিক আছে, ধরেন 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত, তাই না? তাহলে সে ওই ভ্যালুগুলো দিয়ে সে জেনারেট করবে। আর আমার সাব ক্যাটাগরি ধরেন আমি এখানে 50টাও নিতে পারি, বা আরো যদি বেশি দরকার হয় আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই।
দেন এতটুকু শেষ করার পরে আমার এটা হচ্ছে যে এই ডাটাবেস সিডারের মধ্যে এখানে আবার দিয়ে দিতে হবে। আমি এটাকে এখানে অ্যাড করে দিতে পারি এভাবে। ওকে, এবার হচ্ছে যে আমরা টার্মিনালে যাব, দেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে যে আবার নতুন করে এগুলো সেট করে নেব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের ডেভেলপমেন্টে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে বারবার এই কমান্ডগুলো চালাতে পারি, কোনো সমস্যা নাই। এভাবে আমরা চেক করব। আচ্ছা, এটা তো আমার গেল, এটা হইল। এরপরে হচ্ছে যে আমাদেরকে ওইটা অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখেন এটা কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, এখানে এখনো কিছু শুরুই হয়নি, হইতে থাক। তো আমাদের এখন যাইতে হবে কোথায়, যে হেডারের মধ্যে আমার তো এখানে হচ্ছে যে আপনার সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির কোনো ইয়া নাই, তো আমি এটা এখানে অ্যাড করে দিতে পারি। আর আরেকটা বিষয় যেটা এখানে আমার শুধুমাত্র হচ্ছে যে ক্যাটাগরি, আমি ধরেন এই সাব ক্যাটাগরি গুলো এখানে আরো দুইটা এরকম মেনু নিয়ে নিতে পারি। ঠিক আছে, নর্মালি আমি আমার নিজস্ব একটা প্রজেক্টে যেটা করছি, আমি হচ্ছে যে একটার মধ্যেই সবকিছু রাখছি। ওই ক্ষেত্রে কাজটা অনেক জটিল হয়েছে, অনেক জটিল বলতে ওইটা করার ফলে কিছু সুযোগ সুবিধাও আছে, আবার হচ্ছে যে ওই কাজটা অনেক কঠিন হয়েছে। ঠিক আছে, কাজটা নর্মালি আমারই বুঝতে দেখা যাচ্ছে অনেক সময় লাগছিল, কিন্তু ওই কাজটার ফলে যেটা হয়েছে যে আপনার একই টেবিলের মধ্যে সমস্ত ডাটা আছে এবং একটা কুইরির মাধ্যমে সবকিছু হচ্ছে। আর আমরা যদি এরকম আলাদা আলাদা রাখি তাহলে হচ্ছে যে আমাদের এই কুইরিগুলো হচ্ছে যে আলাদা আলাদা ভাবে করতে হবে, তবে এটাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম কাজগুলোই এভাবে হয়ে থাকে, এটাতে কোনো সমস্যা হবে না। এখন আমরা এইখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরিজের মধ্যে আমরা ওই সাব ক্যাটাগরির জন্য ইয়ে করব। ঠিক আছে, আর এদিকে দেখেন যে সবকিছু কমপ্লিট হয়েছে। আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই এবং এখানে একটা রিফ্রেশ দিয়ে এটা চেক করি যে কি অবস্থা, এই যে আমার সাব ক্যাটাগরিটা এখানে আসছে। সাব ক্যাটাগরির মধ্যে আমরা গেলে দেখতে পাবো যে আমরা ওইখানে 50টা ডাটা বলে দিছি, 50টা ডাটা আমাদের এখানে চলে আসবে। এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ক্যাটাগরি আইডি, এই যে 2 4 5 6 10-এর বেশি কিন্তু নাই, 10 পর্যন্তই আছে এবং সবকিছু এখানে ঠিকঠাক আছে। ওকে, এরপরে হচ্ছে আমার ওয়েব ডট পিএইচপি তে যাব। ওয়েব ডট পিএইচপি তে যাওয়ার পরে এইখানে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি। এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে হবে ধরেন সাব ক্যাটাগরি রাউট, এখানে আমি সাব ক্যাটাগরিজ রাখতে পারি। ঠিক আছে, একটা হাইফেন মাঝখানে ইউজ করতেছি, সাব ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের যে রাউটগুলো ছিল সেগুলোই শুধু কপি করলাম, কপি করে এখানে হচ্ছে যে আপনার প্রিফিক্সে সাব ক্যাটাগরি করে দিলাম। আর এখানে আমার সাব ক্যাটাগরি কন্ট্রোলার তো ক্রিয়েট করছি, এই যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, তাহলে আমার ওইখানে যাবে হচ্ছে যে সাব ক্যাটাগরি, সব জায়গায় চেঞ্জ করে দেব, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে সাব ক্যাটাগরি কন্ট্রোলার। আর যেটা হবে যে এইখানে হচ্ছে যে আপনার সাব সাব ডট ক্যাটাগরি, আমরা ধরেন এখানে হচ্ছে 3টা দিয়ে দেই। ঠিক আছে, সাব ক্যাটাগরি। এবার কি করতে হবে, আমি যখন ওইখান থেকে রাউট গুলোকে কল করব, সাব ডট ক্যাটাগরি ডট ম্যানেজ, সাব ডট ক্যাটাগরি ডট ক্রিয়েট, সাব ডট ক্যাটাগরি ডট স্টোর, এভাবে ধরতে হবে। ঠিক আছে, এভাবে ধরবো, আমরা ওইখান থেকে পাবো। তো এটা তো গেল। এখন আমাদের হচ্ছে হেডার ডট ব্লেড ডট পিএইচপি তে গিয়ে এইখানে চেঞ্জ আনতে হবে, যে ক্যাটাগরিজের এইখানে আমরা এই দুইটাকে হচ্ছে যে ডুপ্লিকেট করি। এই দুইটাকে ডুপ্লিকেট করতেছি, জাস্ট এখানে হচ্ছে যে আমার বলে দিতে পারি যে সাব ক্যাটাগরিজ। ঠিক আছে, সাব ক্যাটাগরিজ, এখানে আমরা স্পেস দিতে পারি। আর এখানে ধরেন হচ্ছে যে অ্যাড সাব ক্যাটাগরি এরকম থাক। ঠিক আছে, অনেক জায়গায় দেখি যে এটা হচ্ছে যে তারা একসাথে লিখে, তো একসাথেও লিখতে পারেন, আলাদাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের এখন এখানে চেঞ্জ করতে হবে সাব ডট ক্যাটাগরি, আর এই সেম জিনিসটাই হচ্ছে যে এখানে হবে। আর কোথায় কোথায় হবে সেটা একটু দেখেন, যে আমার তো এখন হচ্ছে ইউআরএল এ কি আসবে, ইউআরএল এ এখন আসবে সাব ক্যাটাগরিজ। আমার এইখানে আমি কি দিচ্ছি যে
সাব হাইফেন ক্যাটাগরিজ, তাহলে আমার ওইখানে চেঞ্জ হবে। এইখানে তাহলে আমার সাব ক্যাটাগরিজ আর এখানে হচ্ছে যে সাব ক্যাটাগরিজ এডিট, আমার সব জায়গায় তো এইভাবেই এখন আসতে থাকবে। এটা হয়ে গেল। এবার আমরা এখানে যদি রিফ্রেশ দেই তো আমাদের এখানে আপনার ওই সাব ক্যাটাগরি, অ্যাড সাব ক্যাটাগরি এবং ম্যানেজ সাব ক্যাটাগরিজ নামে হচ্ছে যে আমরা দুইটা অপশন পাবো। দেন আমাদেরকে হচ্ছে যে এই যে এইখানে আমরা যে কাজটা করছি যে ভিউ এর মধ্যে আমরা যাব হচ্ছে রিসোর্স ভিউজ, এখান থেকে ধরেন আমরা ক্যাটাগরিটা যেমন একটা ফোল্ডার আছে, আমরা এটাকেই কপি করে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি সাব ক্যাটাগরি নামে। ঠিক আছে, সাব আন্ডারস্কোর ক্যাটাগরি এই নামে আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এর মধ্যে তো ফাইলগুলো আছেই। এখন সাব ক্যাটাগরির মধ্যে সাপোজ যে manage.blade.php যেটা আছে, এখানে হচ্ছে যে করে দিচ্ছি ম্যানেজ সাব ক্যাটাগরি। ঠিক আছে, ম্যানেজ সাব ক্যাটাগরি। দেন আমার হচ্ছে যেখানে যেখানে চেঞ্জ করার দরকার আমরা ওইভাবে চেঞ্জ করব। ঠিক আছে, সাব ক্যাটাগরিজ। দেন এখানে ধরেন করে দিতে পারি সাব ক্যাটাগরিজ, এখানে হবে হচ্ছে সাব ডট ক্যাটাগরি ডট ক্রিয়েট। ওকে, আমার এটা আরো কোথাও চেঞ্জ করতে হবে কিনা সেটা একটু দেখেন, যে এখানে অ্যাড সাব ক্যাটাগরি এদিকে ঠিকঠাক আছে, আর নিচে আমার চেঞ্জ করতে হবে এখানে, যে আমার এখানে ক্যাটাগরিজের পরিবর্তে সাব ডট ক্যাটাগরি ডট এডিট ডিলিট। আর এদিকে হচ্ছে যে আমার ধরেন আমি ওইখান থেকে ক্যাটাগরি পাঠাবো, এখানে ক্যাটাগরি যেমন আছে এরকমই আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে এইগুলো তো সবকিছু ঠিকঠাক আছে, আমার এদিকে আর তেমন কিছু করতে হবে না। এখন আমি যদি হচ্ছে যে আপনার ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করি, এখন আমার তো ওই মেথডটা নাই, তাহলে ফার্স্টে হচ্ছে যে আমাকে মেথডটা কপি করে নিয়ে আসতে হবে। আমার এইখানে এই যে ক্যাটাগরি, এখানে না, ক্যাটাগরি কন্ট্রোলারে যাব আমি। এখান থেকে যে ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে আমার ধরেন আমি একবারেই সবকিছু কপি করে নিয়ে যাই এখান থেকে। ঠিক আছে, আমার এখানে যা কিছু আছে আমি একবারে এখান থেকে কপি করে নেই, এই সমস্তটুকু এখান থেকে কপি করতেছি, কারণ আমার তো বারবার কপি করার জন্য এখানে আসতে হবে। আমি একবারে কপি করে নিয়ে আসলাম, এখন আমার যেখানে যেখানে চেঞ্জ করার দরকার আমি সেখানে সেখানে চেঞ্জ করে নেব। ঠিক আছে, তো আমরা এবার একদম উপরের দিকে যাই। দেন এখানে দেখেন আমার কিন্তু ওই যে কোনো কিছু ইউজ করা নেই, আমাকে ইউজ করতে হবে। তো আমার এখানে ফার্স্টে হচ্ছে যে কি আসবে, যে আমি সাব ক্যাটাগরিও রাখতে পারি, মানে ম্যানেজের ক্ষেত্রে ধরেন আমি হচ্ছে যে ওইখানে সাব ক্যাটাগরি গুলোও দেখাইতে পারি, আবার হচ্ছে যে ক্যাটাগরি গুলো সহ দেখাইতে পারি। তো ক্যাটাগরিজ এই মুহূর্তে দেখাচ্ছি না, মানে মেইন ক্যাটাগরি যেগুলো আছে সেইগুলো ধরেন এই মুহূর্তে দেখাচ্ছি না, আমি শুধুমাত্র সাব ক্যাটাগরি গুলোই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সাব ক্যাটাগরি লেটেস্ট গেট। দেন এখানে হচ্ছে যে আমার যাবে হচ্ছে সাব ক্যাটাগরির মধ্যে সাব হাইফেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিজ নামেই যাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি হচ্ছে আপনার ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করি তো এখানে সবকিছু ঠিকঠাক ভাবে আসার কথা। এই যে এখানে কিন্তু ওইভাবে চলে আসছে, আমার যত ডাটা আছে সবগুলো ওইভাবে চলে আসছে। এবং আমরা এখানে যেটা করতে পারি যে এডিট ডিলিটের যে কাজটা, ওইটা তো সেম অন্যান্যটার ক্ষেত্রেও যা ছিল এটা। আচ্ছা, এটাদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যে এডিটের ক্ষেত্রে আর স্ট্যাটাস চেঞ্জের ক্ষেত্রে তো সেম হবে। ঠিক আছে, তো এদিকে দেখেন এবার আমি যাচ্ছি ধরেন ডিলিট আর হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জেরটা। তো আমার manage.blade.php তে এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে ধরেন আমি করে দিচ্ছি সাব ক্যাটাগরিজ। ঠিক আছে, এখানে সাব ক্যাটাগরিজ হবে, আর কোনো চেঞ্জ নাই এখানে, জাস্ট এতটুকু। তাহলে আমার পাবলিকের মধ্যে অ্যাসেটস অ্যাডমিন, এখান থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল ড্যাশবোর্ড যেটা আছে জাস্ট লাস্টেরটা এখান থেকে কপি করব, কপি করে আমার শুধুমাত্র এখানে সাবটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি সাব ক্যাটাগরিজ স্ট্যাটাস এতটুকু হবে, বাদ বাকি সবকিছু তো ঠিক আছে। এখানে আসবে হচ্ছে যে সাব হাইফেন। ওকে, এতটুকু এই ছিল এখানে চেঞ্জ, আমার এখানে আর কোনো চেঞ্জ নাই। এবার আমার হচ্ছে যে কন্ট্রোলারে যাইতে হবে, কন্ট্রোলারে গিয়ে এই যে এখানে আপডেট স্ট্যাটাস, জাস্ট এখানে হবে হচ্ছে যে আমার সাব ক্যাটাগরি ফাইন্ড স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস।
তো দেখেন যে এটা সে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখান থেকে আমরা রিফ্রেশ দিয়ে নিব একবার, দেন হচ্ছে যে আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করি যে কাজ করতেছে কিনা। এই যে সে লোডারটা হ্যাঁ কাজ করছে। আমি এখানে আরেকবার রিফ্রেশ দিয়ে নিই যে অ্যাক্টিভ শো করতেছে কিনা। অ্যাক্টিভ শো করতেছে, তার মানে এটা ঠিকঠাকভাবে কাজ করছে। ডিলিটেডটাও তো সেম, ডিলিটেডটা আমার ওইখান থেকে তো এটা আসছে। তো এখানে জাস্ট হচ্ছে যে আমার আইডি পাচ্ছি, এখানে শুধুমাত্র আমি হচ্ছে যে সাব ক্যাটাগরিটাকে ধরবো, ফাইন্ড করব, ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড, এই মেসেজটাই দেখাবো, কোনো সমস্যা নাই। আমি যদি এটাতে ডিলিটে ক্লিক করি, এই যে ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। আচ্ছা এখানে এই যে এইটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, আমি যখন সাব ক্যাটাগরিতে আছি তখন যেন এটা অ্যাক্টিভ থাকে, এটা করতে হবে। তাইলে এটা করার জন্য আমার header.blade.php তে যাইতে হবে। এখানে আসার পরে আমরা এই যে এইটাকেই ডুপ্লিকেট করব, ঠিক আছে। এটাকে এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম। জাস্ট এর আগে শুধুমাত্র সাব অ্যাড করতে হবে, এতটুকু অ্যাড করে দিলেই আমার এখানে ওকে। এবার যদি আমি এখানে আবার রিফ্রেশ দেই, তো দেখেন যে ওইটা আমার অ্যাক্টিভ আছে কিনা। এই যে অ্যাক্টিভ আছে, কিন্তু আমি যদি এখান থেকে কোনো একটা ডিলিট করি, তো এইখানে যে ডিলিট মেসেজটা শো করতেছে যে ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড, দেন হচ্ছে যে এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, এখন এখানে আমি যেটা করতে পারতাম যে আমার হচ্ছে যে প্যারেন্ট ক্যাটাগরিটাও এখানে তুলে নিয়ে আসতে পারতাম। প্যারেন্ট ক্যাটাগরি তো সে অটোমেটিকই পাচ্ছে, কারণ আমার তো আমার তো এখানে ফরেন কি করা আছে, জাস্ট আমার মডেলের মধ্যে হচ্ছে যে বলে দিলেই হচ্ছে, ঠিক আছে, আমি ওইখান থেকে পেয়ে যাব। তো এটা একটু পরে করতেছি, তার আগে দেখেন যে আমার যেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা হচ্ছে ডিলিট হচ্ছে। এখন হচ্ছে যে অ্যাড সাব ক্যাটাগরি, অ্যাড সাব ক্যাটাগরিতে যদি ক্লিক করি তাহলে সে কোথায় যাচ্ছে, সে মূলত আসবে হচ্ছে যে আপনার এইখানে একদম উপরে যে ফাংশনটা আছে ক্রিয়েট, এখানে আসছে। জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি সাব ক্যাটাগরি ক্রিয়েট। ওকে, অ্যাডমিন সাব ক্যাটাগরি ক্রিয়েট, সে এখানে যাবে। দেন এখন আমরা যদি অ্যাড সাব ক্যাটাগরিতে ক্লিক করি, তো সেই যে এখানে আসছে অ্যাড নিউ ক্যাটাগরি ম্যানেজ। এখানে চাইলে আপনারা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো তো অনেকবার দেখানো হচ্ছে, আমরা জাস্ট ক্রিয়েটটা ওপেন করব। এটা ধরেন অ্যাড নিউ সাব ক্যাটাগরি, এখানে হচ্ছে যে অ্যাড সাব ক্যাটাগরি, এখানে অ্যাড নিউ সাব ক্যাটাগরি, এভাবে আর কি সব জায়গায় চেঞ্জ করে দিতে পারি। ক্যাটাগরি নেম এটা এখানে এভাবেই থাক, অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। এখানে চাইলে আমরা অ্যাড সাব ক্যাটাগরি দিতে পারি, বা এটা এই যে টাইটেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, যার কারণে আর আমি ওটা দিচ্ছি না, যেভাবে আছে এরকমই থাক। এখানে আবার ক্লিক করলে যাবে হচ্ছে যে সাব ক্যাটাগরিতে, তাইলে এটা চেঞ্জ করতে হবে। ওইটা চেঞ্জ করার জন্য আমার জাস্ট এখানে হবে হচ্ছে যে সাব ডট ক্যাটাগরি, তাহলে আমার ওই ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি এখানে যাই, এখন নিচের দিকে ওই যে আমার ইউআরএলটা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে, যে সাব ক্যাটাগরিতে কিন্তু সে এখন যাচ্ছে। আবার আমি যদি এখান থেকে অ্যাডে ক্লিক করি, সে অ্যাডে আসবে। এখন এখান থেকে আমার যে আমি তো ক্যাটাগরি, এইখানে ধরেন এইটা হচ্ছে সাব ক্যাটাগরি হবে মূলত, এখানে হচ্ছে যে সাব ক্যাটাগরি। আমি আর এখানে ধরেন নেমটা রাখতেছি না, শুধু সাব ক্যাটাগরি দিলাম। এখন আমার আর একটা ইয়া থাকবে যে আমার রুট ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো আবার এখানে দেখাইতে হবে, ঠিক আছে। এখানে আবার আমার রুট ক্যাটাগরিগুলোও দেখাইতে হবে। তো এই যে এখানে বিশাল বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে টোটালি বাদ দিচ্ছি, জাস্ট অ্যাড ক্যাটাগরি রাখলাম। টাইটেলটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, দেখতে খারাপ দেখায়। তো এখানে আমার এখন হচ্ছে যে সিলেক্টের মাধ্যমে আমার ওই প্যারেন্টস ক্যাটাগরি টেবিলে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো এখানে তুলে নিয়ে আসব। তো এটা করার জন্য আমি এখানে জাস্ট এটাকে ডুপ্লিকেট করি, এখানে শুধু লিখে দিচ্ছি হচ্ছে ক্যাটাগরি। আর এখানে তো আর আমার এখন ইনপুট ফিল্ড হবে না, এখানে আমার হবে হচ্ছে যে আপনার সিলেক্ট, এখানে অপশন গ্রুপ না, শুধু অপশন দিতে হবে এখানে অপশন। আর এর মধ্যে ধরেন আমি লিখে দিচ্ছি সিলেক্ট
সিলেক্ট ক্যাটাগরি, এটার ভ্যালু হচ্ছে 0 থাকবে, আর আমরা আরেকটা হচ্ছে যে লুপ চালাবো নিচে, এটা ধরেন কোনো ভ্যালু দিলাম না। আর এখানে হচ্ছে যে ক্লাস অ্যাড করব, ক্লাস হচ্ছে ফ্রম কন্ট্রোল নেম। নেম, আমরা নেমটা মূলত ওইখানে আমরা অ্যাড করতেছি কি ক্যাটাগরি আইডি নামে, আমরা ওইটাই এখানে দিয়ে দিচ্ছি ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, আমার এখানে নেমটা হবে ক্যাটাগরি আইডি। ওকে, এতটুকু হয়ে গেল। আমি এখানে আইডিটাও চাইলে ইউজ করতে পারি, ক্যাটাগরি আইডি। দেন এবার আমরা এখানে যদি অ্যাড সাব ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন আমার এখানে সিলেক্টের অপশন চলে আসছে, কিন্তু কোনো ক্যাটাগরি কিন্তু নাই। তো আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। ক্যাটাগরিগুলো নিয়ে আসার জন্য আমার যাইতে হবে সাব ক্যাটাগরি কন্ট্রোলারে। দেন সাব ক্যাটাগরি কন্ট্রোলারে এসে এইখান থেকে আমাকে ক্যাটাগরিগুলো পাস করতে হবে। তো আমি এই যে উপরে এখানে যেভাবে কাজ করছি, সেম কাজটাই আমাকে এখানে আবার করতে হচ্ছে। জাস্ট এখানে হবে হচ্ছে যে আমার ক্যাটাগরি, এখানে দিয়ে দিতে হবে ক্যাটাগরি লেটেস্ট। আচ্ছা, এখানে লেটেস্ট না, আমরা এখানে অর্ডার বাই দিয়ে দিই, অর্ডার বাই। এখানে হচ্ছে যে আমরা অর্ডার বাই করব কি দিয়ে, ধরেন নেম দিয়ে, নেম অ্যাসেন্ডিং ASC, ঠিক আছে। আর হচ্ছে যে এখান থেকে আমরা ক্যাটাগরিটাকে আবার পাস করব, কম্প্যাক্ট ক্যাটাগরি। তাহলে আমরা ওইখান থেকে ক্যাটাগরিগুলো এবার পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমরা এই যে এখানে ক্যাটাগরিজ গুলো তুলে নিয়ে আসলাম। দেন এবার হচ্ছে যে আমরা এই যে ক্রিয়েট, হ্যাঁ বলেন। নেম দিয়ে করলাম যাতে হচ্ছে যে নেম গুলা সিরিয়াল অনুযায়ী ওইরকম দেখায় আর কি, মানে ABCD যে সিরিয়ালটা আছে ওই সিকোয়েন্সটা করার জন্য আমি হচ্ছে যে অর্ডার বাই নেম দিয়ে করলাম, এই তাছাড়া কিছু না। ঠিক আছে, যাতে সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী থাকে এই আর কি। আচ্ছা, তো এইখানে আমার এখন এখানে জাস্ট এটা হচ্ছে যে আমরা এখন ফর ইচ এর মধ্যে দিয়ে দেব for each। দেন এখানে হবে হচ্ছে যে আমার আচ্ছা ক্যাটাগরিজ অ্যাজ ডলার সাপোজ থ্রো দিই, ঠিক আছে, বা আমি ক্যাটাগরি দিতে পারতাম, যে কোনো ভেরিয়েবল দিতে পারি, কোনো সমস্যা নেই। ইন ফর ইচ, ওকে। দেন এখানে আমার যাবে হচ্ছে যে ক্যাটাগরির নেমটা, তাহলে রো অফ নেম। আর এই সেম জিনিসটাই কপি করব, কপি করে আমার ভ্যালুর মধ্যে হচ্ছে যে হবে হচ্ছে আইডি, এখানে যাবে আইডি। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে এখানে আমার এই যে ক্যাটাগরিগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে। আমি এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা যাবে। এখন একটা বিষয় যে আপনি ধরেন হচ্ছে আচ্ছা এখানে আমরা যে কোনো ক্যাটাগরিতে ক্ষেত্রেই অ্যাড করতে পারি, যে আমি অ্যাক্টিভ ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি, ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও আবার সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। কিন্তু আপনি যদি চান যে না আমি শুধুমাত্র অ্যাক্টিভগুলোর ক্ষেত্রে অ্যাড করব, তাহলে যে এখানে হচ্ছে যে আপনি ইয়া করে দিবেন, হোয়ার কন্ডিশন দিয়ে শুধুমাত্র অ্যাক্টিভ ক্যাটাগরিগুলো তুলবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে ধরেন নরমালি প্রথম অবস্থায় যে পাচ্ছি হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে, ক্যাটাগরি নেম দিবে, দেন হচ্ছে যে এদিকে যাবে। ওকে, এখন একটা জিনিস দেখেন যে আমি হচ্ছে এখানে এই যে create.blade.php তে এখানে নরমালি আমি হচ্ছে ক্যাটাগরি আইডি নেম, মানে নেমটা দিচ্ছি ক্যাটাগরি আইডি, তো সেই ক্ষেত্রে সে ভ্যালিডেশনে কিন্তু দেখাবে ক্যাটাগরি আইডি হচ্ছে যে ফিল্ড রিকোয়ার্ড এরকম দেখাবে। তো আমি এখানে যেটা করতে পারি যে ধরেন এখান থেকে আমি এভাবে ক্যাটাগরি পাঠাইতে পারি, নেমে পাঠাইতে পারি ক্যাটাগরি, আর আমি যখন ভ্যালুটা সেভ করব তখন ওইখানে হচ্ছে যে ক্যাটাগরি আইডি দিয়ে সেভ করতে পারি। দেখেন এটা কিভাবে করে, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন আপনারা? যে আমি এখান থেকে এই নেমটা দিয়ে পাঠাবো, কিন্তু যখন সেভ করব তখন আবার হচ্ছে যে কলামের নামটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো দেখেন এই তো হলো অবস্থা। এখন আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে সে কোথায় যাবে? সে মূলত যাবে হচ্ছে যে আপনার এই যে স্টোরে হিট করবে। এখন স্টোরে আমার কি করা আছে, স্টোরে আমি যদি এখানে হচ্ছে যে আপনার
রিটার্ন করি, সরি, এখানে যদি আমরা হচ্ছে যে রিকোয়েস্ট যেটা আসতেছে সেটা যদি এখানে রিটার্ন করি, তাহলে দেখেন কি কি যাচ্ছে। আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে যে সাব ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি, ধরেন এটা সাব ক্যাটাগরি। এখন যখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি তখন আমার তো ওইটা আসার কি ব্যাপার, সে অ্যাড হয়ে গেল কেন? আমার এটাকে চেঞ্জ করা হয় নাই, ক্যাটাগরি স্টোরেজে গেছে। আচ্ছা, সাব ডট ক্যাটাগরি, সাব ডট ক্যাটাগরি, এখন সে ওইখানে যাবে। তো আমরা আবার হচ্ছে যে অ্যাড সাব ক্যাটাগরিতে যাই, দেন এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে যদি আমরা হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে আমার এখানে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আইডিটা আসছে, নেমের মধ্যে হচ্ছে যে সাব ক্যাটাগরির নেমটা আসছে। ওকে, এবার আমরা এইখানে ভ্যালিডেশনটা হচ্ছে এভাবে দিব যে আমার নেমটা তো ভ্যালিডেশন হবে, এবং এর সাথে সাথে হচ্ছে যে আমার ওই ক্যাটাগরিটা, আমার এই যে এখানে ক্যাটাগরি আইডি যেটা, এটাও আমি ভ্যালিডেশন করব। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে রিকোয়ার্ড হবে, এটা রিকোয়ার্ড হবে। আর আমি বলে দিতে পারি যে আরেকটা জিনিস, যে এই ক্যাটাগরি নেমটা কিন্তু অলওয়েজ স্ট্রিং হবে, তাহলে আপনি এখানে বলে দিতে পারেন স্ট্রিং। আপনারা ভ্যালিডেশন রুলস গুলো দেখবেন যে কি কি আছে, এবং যেটা হচ্ছে যে আপনার যেমন ক্যাটাগরিটা হচ্ছে যে ইন্টিজার ভ্যালু যাবে, তাহলে ইন্টিজার ভ্যালুর জন্য আপনার হচ্ছে ওইখানে রুলস বলা আছে, ওইগুলো দেখবেন। ঠিক আছে, ওইগুলো দেখলে বুঝতে পারবেন আরো। এখানে আমার ক্যাটাগরিটা নাল ঠিকঠাক আছে, নেমের মধ্যে হচ্ছে রিকোয়েস্ট নেম যেটা আছে সেটা যাবে, আর এই নেমটা তো আমার এখানে যাবে, এখানে যাবে, দেন ঠিক আছে। আর আমার আরেকটা ফিল্ড যেটা আছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি নামে একটা ফিল্ড আছে না, হ্যালো, আমার এই যে ক্যাটাগরি আইডি যেটা আছে সেটার মধ্যে কি আসবে, সেটার মধ্যে আসবে আমার এই যে এইখানে যে আইডিটা আসছে যে ক্যাটাগরির মধ্যে যেটা আছে। তাহলে আমি এখানে হচ্ছে ধরেন এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে ক্যাটাগরি আইডি, এখানে হবে হচ্ছে যে রিকোয়েস্ট অফ ক্যাটাগরি। আমি যেহেতু এখান থেকে হচ্ছে ফিল্ডের নামটা চেঞ্জ করছি, এই যে ক্যাটাগরিটা দিয়ে ধরতেছি, আর সেটা আমার স্টোর হবে হচ্ছে যে ক্যাটাগরি আইডি ফিল্ডে। দেন এখানে সবকিছু ঠিকঠাক আছে, এখানে ধরেন বলে দিচ্ছি সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। ওকে, এবার আমরা হচ্ছে যে আবার চেক করব, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি, দেন হচ্ছে যে সাব ক্যাটাগরি একটা সিলেক্ট করলাম, দেন অ্যাড ক্যাটাগরিতে যখন ক্লিক করতেছি, এই যে আমার সাব ক্যাটাগরিটা। আর আমি যদি এখানে কোনো ভ্যালু না দিয়ে আমি যদি সাবমিট করতে যাই, আচ্ছা সাবমিট করতে দিচ্ছে না, যদি ক্যাটাগরিতে ক্লিক করি, আমি কিন্তু এই যে সাব ক্যাটাগরিটা দেই নেই, তো সেই ক্ষেত্রে যে দা ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই যে ক্যাটাগরি আসছে এখানে কি জন্য আসছে, কারণ আমি ওই যে ওইখান থেকে হচ্ছে যে নামটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে এখানে হচ্ছে যে আপনার নামটা চেঞ্জ করে দিচ্ছে। এখানে যদি ক্যাটাগরি আইডি থাকতো তাহলে এখানে হচ্ছে যে ক্যাটাগরি আইডি শো করতো, ওই জন্য আমি এখান থেকে হচ্ছে নামটা চেঞ্জ করে দিলাম, যে আমার এইখানে যে নামটা দিচ্ছি সেই নাম দিয়ে তো এখানে ইরর দেখাবে, এবং এইটা দিয়ে আবার হচ্ছে যে আমি যে এখানে ভ্যালিডেশনটা করাচ্ছি, আর যখন আবার অ্যাড করাচ্ছি তখন ক্যাটাগরি আইডির মধ্যে ওই ভ্যালুটা অ্যাড করে দিচ্ছি। এই হলো সুবিধা। ঠিক আছে, এখন আমার ক্যাটাগরিগুলো তো সাব ক্যাটাগরিগুলো তো অ্যাড হয়ে গেল, আমি এখন হচ্ছে যে আপডেটের কাজটাও করে ফেলতে পারি। তো আপডেটের কাজটা করার জন্য আমি যখন এডিটে ক্লিক করব তখন সে হচ্ছে যে ওইখানে যাবে। তো এটা করার জন্য আমাকে যাইতে হবে এখন কোথায় বলেন তো, edit.blade.php তে, এইখানে এসে আপডেট সাব ক্যাটাগরি, এখানে আপডেট সাব ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি থাক, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট হবে হচ্ছে সাব ডট ক্যাটাগরি, সাব ডট ক্যাটাগরি। আর এখানে আমি যেটা করতে পারি যে আমার এই যে এখানে যেটা আছে, ঠিক আছে, আমার এইখানে যেটা আছে আমি হচ্ছে যে এইটাকে কপি করতে পারি, যেহেতু এখানে আমার ফিল্ডগুলো করাই আছে, তো সেই ক্ষেত্রে আর আমার ডাবল করে করতে হবে না। এখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এবার এখানেও আমার ওই ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দেখেন ফার্স্টে হচ্ছে যে আমরা মেথডে যাই, আমার এডিট মেথড যেটা, এডিটে যদি যাই তাহলে সে কি করতেছে, আমার সাব ক্যাটাগরি থেকে ইনফরমেশন তুলে নিয়ে আসতে হবে, সাব ক্যাটাগরি ফাইন্ড, আচ্ছা ক্যাটাগরি, আমি এটা হচ্ছে যে সাব ক্যাটাগরি করে দেই, সাপোজ এটা হচ্ছে সাব ক্যাট করে দেই, সাব
ক্যাট, আর এইখানে তাইলে হবে হচ্ছে যে সাব ক্যাট। আর আমার তো আবার ওইখানে যে আমি অ্যাড এর সময় যেভাবে হচ্ছে যে এইখানে ক্যাটাগরি গুলো শো করাইলাম, এইরকম তো ওইখানেও শো করাইতে হবে। তাহলে ওইটার জন্য আমার এই যে এইখান থেকে আমি এখানে যেভাবে হচ্ছে যে ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসছিলাম, এই সেম জিনিসটাই আবার হচ্ছে যে আমার এডিটের ওইখানেও করতে হচ্ছে। বুঝতে পারতেছেন? আমার এখানেও সেম কাজটা করতে হচ্ছে এবং এই জিনিসটা আবার আমাকে ওইখানে পাঠাইতে হচ্ছে ক্যাটাগরিজ। ঠিক আছে, আমি এটা এখানে পাঠাই দিলাম। এখন আমার হচ্ছে যে ক্যাট সাব ক্যাট যেটা আছে এটাকে ধরবো, ধরে হচ্ছে যে edit.blade.php তে যাব। এখানে আমার হবে হচ্ছে যে রো অফ সাবক্যাট আইডি, এখানে সাবক্যাট আইডি আসবে। আর আমার তো এইখানে তো এইগুলাই শো হবে আমার ক্যাটাগরিজ এর ইনফরমেশন, কারণ আমি এইখান থেকে হচ্ছে যে ক্যাটাগরিজ দিয়েই কিন্তু পাঠাচ্ছি। এইখান থেকে এই ভ্যালুটা হচ্ছে যে ক্যাটাগরিজ দিয়ে পাঠাচ্ছি, আর আমার সাবক্যাটের ইনফরমেশন হচ্ছে যে আমার সাবক্যাট ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে। তাহলে আমার সাবক্যাট গুলো যেখানে যেখানে চেঞ্জ হবে সেইখানে আমার হচ্ছে যে এই সাবক্যাট ভেরিয়েবলের মাধ্যমে বলতে হবে যে সাবক্যাট নেম। দেন আমার এখানেও সেম একই অবস্থা, প্লেস হোল্ডারের দরকার নাই, এটা আপডেট ক্যাটাগরি ধরেন আমি বলে দিচ্ছি আপডেট সাব ক্যাটাগরি বলে দিলাম। এবার যে দেখি যে আগে কি অবস্থা। সিলেক্টেড করব, এটা একটু পরে করতেছি, আগে দেখেন যে এই পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। যে আমরা এডিটে যখন ক্লিক করতেছি, আচ্ছা ইরর আসবে একটা, সে হচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি দিয়ে আরো কোনো জায়গায় কিছু আছে এখানে ক্যাটাগরি কোথায়? আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি edit.blade.php তে। আচ্ছা edit.blade.php সাব ক্যাটাগরি এডিট। আচ্ছা দেখেন আমার হচ্ছে যে এইখানে বলতেছে যে ক্যাটাগরিজ নামে একটা রয়ে গেছে, তো এটা কোথায় রয়েছে সেটা একটু দেখেন। নরমালি তো আমার এখানে ভ্যালু তো দুইটা, সেই ক্ষেত্রে তো এখানে ওইটা থাকার কথা না, সে অন্য ফাইলে যাচ্ছে না তো। http অনলাইন শপ রিসোর্স ভিউ অ্যাডমিন ক্যাটাগরি, এই যে সে ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। ক্যাটাগরির মধ্যে যাবে কেন? তার তো যাওয়ার কথা হচ্ছে সাব ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরি এডিট। আচ্ছা আমার ম্যানেজটাতে আগে দেখি কি অবস্থা। ম্যানেজে হচ্ছে যে এই যে এখানে ক্যাটাগরি আইডি ঠিকই আছে। দেন হচ্ছে আমার এখানে যদি একটু দেখি যে এডিটে যখন যাচ্ছে সাব ক্যাটাগরি এডিট ঠিকঠাক আছে। এই যে এখানে চেঞ্জ করি নাই ভিউতে, বুঝতে পারছেন? এখানে চেঞ্জ করা হয় নাই। এবার আমরা যদি এডিটে যাই, যে কোনো একটা ক্যাটাগরির এডিটে যাই, এবারে যে ঠিকঠাক ভাবে আসছে। এখানে দেখেন ওই নেমটা চলে আসছে, কিন্তু এখানে হচ্ছে যে এটা সিলেক্টেড নাই, মানে আমি যে ক্যাটাগরিতে ছিলাম সেটা এখানে সিলেক্টেড নাই। তাহলে এটা তো আমরা ইজিলি সিলেক্টেড করতে পারি, এটা আমি দেখাইছিলাম আপনাদের, তাই না, যে কিভাবে সিলেক্টেড করতে হয়। জাস্ট আমার এই যে এইখানে হচ্ছে যে আপনার একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে হচ্ছে সিলেক্টেড নামের অ্যাট্রিবিউটটা অ্যাড করলে ওটা সিলেক্টেড হয়, কিন্তু আমাদের তো এটা কন্ডিশন সাপেক্ষে দিতে হবে। তাহলে আমরা এই যে এটাকে কপি করতে পারি, এখান থেকে এতটুকু কপি করে এখানে হচ্ছে যে ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি ইকুয়াল যদি হচ্ছে যে আপনার এইটা হয় সাবক্যাট আইডি হয়, সাবক্যাট আইডি না তো, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু হচ্ছে যে আপনার এই যে এইখানে যে আইডিটা আছে রো অফ আইডি, এটার সাথে যদি ম্যাচ করে, কারণ আমি তো এটার সাথে চেক করব, রো অফ আইডির সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে সিলেক্টেড হবে, না হলে কিছু হবে না। তাহলে আমার জাস্ট এই সিলেক্টেডটা যাবে হচ্ছে এখানে। বুঝতে পারছেন এটা কিভাবে করলাম? যে আমার সাব ক্যাটাগরির যে ক্যাটাগরিটা আইডিটা আছে সেইটা যদি
রো অফ ক্যাটাগরি আইডির সাথে ম্যাচ করে তাহলে এটা সিলেক্টেড, অথবা আমি এটা উল্টায় মানে করে লিখতে পারতাম যে রো অফ আইডির সাথে যদি হচ্ছে যে আপনার এটা ম্যাচ করে, একই কথা, যে এখানে এভাবে লিখতে পারতাম, একই জিনিস। তো দেখেন এটা কাজ করতেছে কিনা আগে চেক করেন। করছে ডিডিএস। আচ্ছা দেখেন আমরা ওই দিক থেকে একটা দেখি। ও এখানে তো আমরা তুলে নিয়ে আসি নাই, দেখতে পাচ্ছি না। অন্য একটাতে যাই, তাহলে বুঝতে পারবো যে চেঞ্জ হচ্ছে কিনা। এই যে চেঞ্জ হচ্ছে। এবং এখান থেকে যখন আমি অন্য একটা সিলেক্ট করব, এখানে নাম চেঞ্জ করব, আপডেটে ক্লিক করব, এখন আবার আপডেট হবে। তাহলে এটা করার জন্য অলরেডি তো আমার সবকিছু করাই আছে, আমার বসে থাকতে কষ্ট হচ্ছে, ওই জন্য একটু করে নিচ্ছি। আচ্ছা এবার আপডেট সাব ক্যাটাগরি, দেন আমার হচ্ছে যে এখানে দেখেন রাউটটা চেঞ্জ করছি কিনা। এই যে এখানে রাউটটা চেঞ্জ করা হয়নি। সাব ডট ক্যাটাগরি, ক্যাটাগরি আপডেট, সাব ডট ক্যাটাগরি আপডেট, এটা যাবে হচ্ছে যে আপডেট মেথডে। আপডেট মেথড কই, এই যে আপডেট, আপডেট মেথডে আমার তো ভ্যালিডেশন তো আমি উপরে অ্যাড করছি, দেখেন এই যে এই জিনিসটাই হচ্ছে যে আমার আবার ওইখানে যাবে। আমার ভ্যালিডেশন যেটা ছিল আর কি, সেটা আবার এই যে এইখানে আসবে, এবং ওইখান থেকে আমার আইডিটা তো আসতেছে। এখানে হবে হচ্ছে যে আমার ফাইন্ড করতে হবে সাব ক্যাটাগরিটাকে, যেহেতু আমি এখন আপডেট করব সাব ক্যাটাগরি, তো আমার এখানে হবে হচ্ছে সাব ক্যাটাগরি, আর এখানে সাকসেস। এখানে আমরা হচ্ছে যে এই যে এইগুলা হচ্ছে যে আমার এখানে করাই আছে, দেখেন অ্যাড এর মধ্যে। জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসব, কপি করে আমরা হচ্ছে যে এইখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। তাহলে আমার রিকোয়েস্ট অফ, এই যে ক্যাটাগরি আইডির মধ্যে হচ্ছে রিকোয়েস্ট অফ ক্যাটাগরিটা যাবে, নেমের মধ্যে নেমটা যাবে, স্ল্যাগের মধ্যে স্ল্যাগটা, দেন হচ্ছে যে এখানে ধরেন হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। আচ্ছা ধরেন অন্য কোনো একটা যদি আমি সিলেক্ট করি, আপডেটে ক্লিক করি। আচ্ছা সে অনলাইন সব ক্যাটাগরিজ আপডেটে গেছে কি জন্য, আমি মনে রিফ্রেশ মনে দেওয়া হয় নাই, যার কারণে সে ওইখানে চলে গেছে। আচ্ছা আমরা হচ্ছে যে আবার এডিটে যাই। আমরা কিন্তু আবার হচ্ছে যে ওই যে স্ট্যাটাস, যেটা স্ট্যাটাসটা হচ্ছে যে আমরা মূলত এইখান থেকে চেঞ্জ করতেছি, তো আমরা চাইলে এইখানেও দিতে পারি, আবার হচ্ছে যে এইখানেও দিতে পারি, দুই জায়গাতেই দিতে পারি। ঠিক আছে, পারবেন না আপনারা ওইটা অ্যাড করতে? ওইখান থেকে হচ্ছে যে ওইখানে ক্লিক করলে যে ওইটা হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে, আর এটা আমরা হচ্ছে যে আপনার গেট রিকোয়েস্টে বা পোস্ট রিকোয়েস্টে এইটাও আমরা এখান থেকে আপডেট করে দিব। আচ্ছা আপডেট সাব ক্যাটাগরি, সে কি বলতেছে, ক্যাটাগরি আইডি ফিলেবল। আচ্ছা ওই যে ইয়াতে বলে দিতে হবে আমার সাব ক্যাটাগরি, মডেলে বলতে হবে। আমার হচ্ছে যে এইখান থেকে যে মডেল সাব ক্যাটাগরি, আচ্ছা আমি তো সাব ক্যাটাগরির এইখানে ইয়াগুলো বলি নাই, তাহলে ওইটা হচ্ছে আপডেট হয়েছে, ওইটা তাহলে ক্যাটাগরি সাপেক্ষে ইয়া হয়ে গেছে। আচ্ছা আমার তো এইখানে ক্যাটাগরির মধ্যে যা কিছু আছে সেই জিনিসগুলাই যাবে সাব ক্যাটাগরি, জাস্ট এখানে হচ্ছে যে আসবে হচ্ছে ক্যাটাগরি আইডি, তাই না? ক্যাটাগরি আইডি। আচ্ছা এবার আমরা আরেকবার চেক করব, এখান থেকে যদি আমি আবার রিফ্রেশ দেই, এই যে এ সাব ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। আমি যদি অন্য কোনো একটা সিলেক্ট করি, দেন আপডেটে ক্লিক করি, এই যে ওইটাই আছে। আবার এখানে যদি আমি চেঞ্জ করি, সাপোজ আপডেট, আপডেট আপডেট সাব ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে আপডেট হয়েছে। এবং আমি যদি অনেক বেশি বড় একটা এখানে ইয়া দিয়ে দিই, এবার যদি সাব ক্যাটাগরিতে ক্লিক করে আমার এই যে এরর আসবে, কারণ আমি হচ্ছে যে 20 ক্যারেক্টারের বেশি দিতে পারবো না, কারণ আমি ওইভাবে ওখান থেকে ভ্যালিডেশন দিচ্ছি। আপনারা যেটা করবেন যে এখানে আরো ভ্যালিডেশন অ্যাড করবেন, যেহেতু এইখানে স্ট্রিং ছাড়া যেন অন্য কোনো কিছু ইনপুট যেন সে না দিতে পারে, ঠিক আছে, এই ভ্যালিডেশন গুলো অ্যাড করবেন। আর ম্যানেজ সাব ক্যাটাগরিতে যে যেটা করতে পারি, যে আমরা হচ্ছে যে এইখানে এই সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা এখানে দেখাই দিতে পারি, কোন রুট ক্যাটাগরি, তাই না?
আমরা ওইখানে ইজিলি দেখাইতে পারি। তো এগুলো যেহেতু আমার আর দরকার নাই, আমি এগুলোকে এখান থেকে এই মুহূর্তে ধরেন বাদ দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে একদম উপরের দিকে যাব, যে নর্মালি যদি আমি এখানে হচ্ছে যে আপনার ডিডি করি, ডিডি না আমি রিটার্ন করি, রিটার্ন করতেছি হচ্ছে যে ডলার ক্যাটাগরিজটাকে, তাহলে আমার এর মধ্যে যে ক্যাটাগরিগুলো আসতেছে আমি সেইগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এখন এর সাথে আমার হচ্ছে যে ক্যাটাগরিটাকেও তুলে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের রিলেশনশিপটা এখন কি মডেলে বলে দিতে হবে না? একটা ক্যাটাগরির আন্ডারে কি একাধিক সাব ক্যাটাগরি থাকতে পারে? তাইলে আমার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই ওপেন করে নিচ্ছে, আমি দুইটার রিলেশনশিপ এখানে বলে দেবো। এখন তাইলে আমার ক্যাটাগরির মধ্যে কি হবে বলেন তো? পাবলিক ফাংশন, ফাংশনের নেমটা ধরেন দিয়ে দিচ্ছি সাব আন্ডারস্কোর ক্যাটাগরিজ, তাই হবে না? এরকমই তো নামটা হওয়া উচিত, কারণ কি একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে। আর এখানে হচ্ছে রিটার্ন ডলার দিস, এখানে কি হবে বলেন তো? হ্যাজ মেনি। হ্যাঁ দেখছেন, আপনাদের ওই যে আগে এই জন্য এই জিনিসগুলো দেখাই নিছি, যাতে আপনারা হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর হ্যাজ মেনির মধ্যে আমার আবার এখানে হচ্ছে যে সাব ক্যাটাগরি ক্লাসটাকে মানে মডেলটাকে ইয়ে করতে হবে, তাই না? ঠিক আছে। আর যেহেতু আমার হচ্ছে ফিল্ডের নেমগুলো আমার ওই মডেলের সাথে ইয়ে করে মিল রেখে করা হয়েছে, তো সেই ক্ষেত্রে তো আমার এখানে আপনার এইখানে না, মূলত ওই বিলংস টুর মধ্যে যে আমার ফিল্ডের নেমগুলো দিতে হবে না। আর বিলংস টুটা হবে কোথায়? যে সাব ক্যাটাগরিতে, যে আমার এই টেবিলে সাব ক্যাটাগরিতে ওইটা বিলংস করতে হবে, না করলে তো হচ্ছে যে আপনার মানে যখন বিলংস করবে তখনই তো হচ্ছে যে আপনার এখান থেকেই আমার সাব ক্যাটাগরির এই ইয়াটা পাবে, গ্রুপটা পাবে, তাই না? তাছাড়া তো পাবে না। তাইলে আমার এখানে হচ্ছে একই রকম এটাকে কপি করতে পারি, ধরেন এটাকে এখান থেকে কপি করতে। না আমি ব্র্যান্ডকে ফরেন কি ওইভাবে করি নাই, আমি ব্র্যান্ডকে কোনো কিছুই করি নাই। না 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 না, আপনি যদি ফরেন কি করতে চান, তাই তো? ফরেন কি করতে চাইলে আপনাকে হচ্ছে যে বলে দিতে হবে। হ্যাঁ, ব্র্যান্ডের ক্ষেত্রে ব্র্যান্ড আইডি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্র্যান্ডস হবে না কিন্তু ব্র্যান্ড হবে। আমরাই দেখেন ক্যাটাগরি কিন্তু আমাদের হচ্ছে ইয়াটা কিন্তু ক্যাটাগরিজ হয়েছে, কিন্তু আমার মডেলের যে নামটা সেটা দিতে হবে, ঠিক আছে? স্লাইডার, দেখবেন যে আমাদের ওইখানে টেবিলটা কিন্তু হয়েছে স্লাইডার্স নামে, আমাদের এখানে কিন্তু স্লাইডার মডেলের নামটা, ঠিক আছে? ওই হচ্ছে এজ যুক্ত করে নিচ্ছে এখানে। তাহলে আমার সাব ক্যাটাগরিতে এখানে কি হবে? ধরেন ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে আমার কি হবে? বিলংস টু, তাই না? বিলংস টু। আর এখানে হবে হচ্ছে যে ক্যাটাগরি, ক্যাটাগরি। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, এখনো কিন্তু হচ্ছে আসবে না, তাই না? এখনই আসবে না, আমার কি করতে হবে? আবার ওই যে ক্যাটাগরি ধরে কল করতে হবে ওইখানে। উইথের মধ্যে আমরা কল করছিলাম না এখানে? নর্মালি আসে, কিন্তু মাঝে মাঝে দেখে আসে না, এই হচ্ছে যে ঝামেলা। এইবার দেখেন আসছে কিনা। আসছে না? এই যে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরিগুলো চলে আসছে, আমার সাব ক্যাটাগরির ইনফরমেশন আসছে, আবার ইয়া আসছে। তা আমার তো এখানে এত কিছুর দরকার নেই, তো আমার শুধুমাত্র ধরেন হচ্ছে যে নেম আর আইডিটা হলেই হচ্ছে, বা আমি শুধু নেমটা তুলতে পারি। তাইলে আমি এখানে হচ্ছে যে সিলেক্টের মধ্যে যদি আমি বলে দিই নেম, তাহলে দেখেন ও আমাকে কি দেয়। আচ্ছা, ওই আইডিটা দিতে হবে, আইডি না দিলে ও হচ্ছে যে ধরতে পারবে না, কারণ সে ম্যাচ করাবেই তো হচ্ছে যে আইডি দিয়ে। এই যে, ঠিক আছে, আমি তাহলে এখান থেকে এখন ক্যাটাগরিটাও পাচ্ছি, ক্যাটাগরি নেমটা পাচ্ছি। এখন এইটা আমি ওইখানে শো করাবো কিভাবে? ধরেন আমার ম্যানেজ ব্লেডে গিয়ে, ম্যানেজ ডট ব্লেড ডট পিএইচপিতে গিয়ে এখানে আমি এই যে যেখানে ক্যাটাগরির নেমটা শো করাচ্ছি, এইখানে দেখেন আমি ক্যাটাগরির নেমটা একটু পরে দিচ্ছি। তার আগে আমি এখানে ক্যাটাগরি
আমার এটা আসছে কার মধ্যে দেখেন, ক্যাটাগরির মধ্যে আসছে। আমার এইটা তো হচ্ছে যে একটা অ্যারে, বা এইটা ধরেন একটা হচ্ছে যে আমি এই যে এটা একটা অবজেক্ট, এই ক্যাটাগরির একটা অবজেক্ট হচ্ছে নেম। এখন এই ক্যাটাগরির মধ্যে আবার আরেকটা অবজেক্ট আছে কি ক্যাটাগরি নামে। তাহলে আমি যদি এই ক্যাটাগরিটাকে কল করি তাহলে এই ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে সেইগুলো আবার দেখতে পাবো। ধরেন আমি নেমটা পরে শো করাচ্ছি, জাস্ট এটা আগে দেখেন যে ক্যাটাগরির মধ্যে থেকে ক্যাটাগরি অবজেক্টটা যখন কল করতেছি তখন হচ্ছে ক্যাটাগরির ইনফরমেশন গুলো আসবে। আচ্ছা আমি ওইখানে মনে হয় ইয়া করে রাখছি, এই যে এখানে রিটার্ন করে রাখছি। এখানে আবার রিফ্রেশ দেই, দেখেন এই যে আইডিটা আর নেমটা শো করতেছে। তা আমার তো শুধু নেমটা শো করানোর দরকার হবে, তাইলে আমি নেমটা শো করাবো কিভাবে? এইটা বুঝতে পারছেন আপনারা? আমার হচ্ছে যে ওইখানে ওই না না, আমার কলামের বাড়তি করার কোনো দরকার নেই। দেখেন আমি এই যে ক্যাটাগরি থেকে হচ্ছে যে আপনার নেমটা শো করাবো। দেখেন এটা হচ্ছে যে রুট ক্যাটাগরিটা শো করবে। দেখেন দেখেন আমি কি করি সেটা একটু দেখেন। এখানে এটা হচ্ছে যে আমার রুটটা আসলো, আর এর সাথে হচ্ছে যে আমি সাবটাও শো করাবো। তাহলে আমি এটাকেই হচ্ছে যে কপি করে এখানে ধরেন একটা অ্যারে চিহ্ন দিয়ে জাস্ট এখানে হচ্ছে যে আমার হচ্ছে এখন সাবটা আসবে। আমার সাব এরিয়াটা তো হচ্ছে ক্যাটাগরির মধ্যে আছে, ঠিক আছে? আমার সাব ক্যাটাগরিটা তো ক্যাটাগরির মধ্যে আছে, দেখেন। আচ্ছা এখানে হচ্ছে ইয়ে আসলো কেন? ও আচ্ছা, এই যে এখানে আমি এই গেটার দেন দিছি, তো গেটার দেন এইভাবে দেয়া যাবে না এখানে। না আমি আমি আলাদা আলাদাই করে দিচ্ছি, আমি একসাথে করতে পারতাম, সমস্যা নেই, ধরেন আলাদা আলাদাই করে দিলাম, ঠিক আছে? এই যে যে এই ক্যাটাগরির আন্ডারে এইটা আছে, এই ক্যাটাগরির আন্ডারে এইটা আছে, ঠিক আছে? এখানে যার আন্ডারে যেটা আছে সেটা ওইখানে ওইভাবে শো করতেছে। আচ্ছা আর আরেকটা জিনিস, আমি যদি এটাকে হচ্ছে যে এক এক জায়গায় দিতে চাইতাম, মানে একই কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখতে চাইতাম, তাহলে আমাকে যেটা করতে হতো এখানে হচ্ছে যে কনক্যাট করে নিতে হতো, ঠিক আছে? এটাকে এখানে রাখতে হইতো, আর এর মাঝখানে হচ্ছে যে আমাকে এইভাবে এটা দিতে হইতো, এই, তাছাড়া কিছু না। এই যে, ঠিক আছে? এখন এর উপরে আরো অনেক কিছু করা যায়। এটা হচ্ছে যে আপনার নিজের উপরে, এখন আপনি এইগুলো নিয়ে তো ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তাহলে আমার হচ্ছে যে সাব ক্যাটাগরিটাও রেডি, আমি চাইলে আরো ক্যাটাগরি রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ধরেন প্রথম অবস্থাতে দুইটা দিয়েই প্র্যাকটিস করি, ঠিক আছে? আপনারা দুইটা দিয়ে প্র্যাকটিস করেন, দেন তারপরে দেখবেন যে আরো আপনারা নিজেরাই অ্যাড করতে পারতেছেন। হ্যাঁ আপনি, হ্যাঁ সেই সময় হচ্ছে যে আপনি হচ্ছে যে ওই রকম ভাবে রাখতে পারেন, ঠিক আছে? হুম 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 ওইভাবে রাখতে পারেন। তবে ওই ওই স্টেপটাতে একটু পরে যান, আগে আপনি এইটা ভালোভাবে কমপ্লিট করেন, ঠিক আছে? এইটা কমপ্লিট করার পরে তখন দেখবেন যে আপনি নিজে নিজেই পারতেছেন। নর্মালি ধরেন আমিও যে যে সময় শিখছি আমাকে তো হচ্ছে কেউ এইগুলা এইভাবে হাতে কলমে শেখাই দেয়নি, ঠিক আছে? বা আমি ধরেন ওইভাবে হচ্ছে যে কোথাও কোর্সও করি নাই, ওই কাজ করতে করতেই এখন মোটামুটি হয়েছে। যদিও এখনো মনে করেন যে আমি নিজেও সেভাবে অনেক কিছু জানি না, তারপরে এখন মোটামুটি যতটুকু পারি মানে কাজ করার মতো একটা অবস্থা হয়েছে। আরো তো শিখতে হচ্ছে আর কি, প্রতিনিয়তই নতুন কিছু শিখতে হচ্ছে। আচ্ছা এখন